আর এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে দক্ষিণেশ্বরের সরকারি জমি দখলের অভিযোগ মদন মিত্রের বিরুদ্ধে। সরকারি জমিতে বেসরকারি বাসের গ্যারাজের অভিযোগ। আরো বিস্তারিত সুবীরের কাছ থেকে জানবো। সুবীর, ঠিক কি কি অভিযোগ উঠে আসছে? গতকালই আমরা দেখেছিলাম যে বিক্ষুব্ধ জনতা তারা মদন মিত্রের গাড়ি লক্ষ্য করে ডিম ছুটতে থাকে, চোর চোর স্লোগান দেয়। ক্ষোভ যে মানুষের রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এবার কি অভিযোগ? দেখো, কামারহাটি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের অন্তর্গত দক্ষিণেশ্বর বেলঘরিয়া এক্সপ্রেসের ধারে 70 বিঘে একটি সরকারি জমি রয়েছে। যে সরকারি জমি রাজ্য সরকারের তরফ থেকে তৃণমূল সরকারের আমলে মেট্রো রেল সম্প্রসারণের কাজের জন্য সেই জমি মেট্রো রেলকে দেওয়া হয়েছিল লিজে। মেট্রো রেলের কাজ শেষ হওয়ার পরে কিন্তু সেই সরকারি জমি একদম রাতারাতি সেই জমি কিন্তু দখল হয়ে সেখান থেকে কিন্তু বেসরকারি একটি নামী বাস কোম্পানির গ্যারেজ সেখানে তৈরি করে ফেলা হয় এবং তারপরে কিন্তু সেই একইভাবে কিন্তু সেই কাজ চলতে থাকে। এবং এই খবর অর্থাৎ আমরা কিন্তু বেশ কয়েক মাস আগে এই খবর আমরা সম্প্রচার করেছিলাম এবং পৌরসভা থেকে কিন্তু পৌরসভার যারা আধিকারিক চেয়ারম্যান তারা এই যে জবরদখল করে এখানে যে বাস গ্যারেজ করা হচ্ছে সেখানে পৌরসভা টাকা পাচ্ছে না, তারা কিন্তু পদক্ষেপ নিয়েছিল, কিন্তু পদক্ষেপ কোন রকম ভাবে চাপা পড়ে যায়। তারপরে পালাবদলের পর বিজেপি নেতৃত্ব যারা রয়েছেন তারা কিন্তু সেখানে পরিদর্শনে যান এবং 70 বিঘা যে জমি সরকারি জমি সেখানে কারা পৌরসভা জানে না যে তারা এই জমি তাদেরকে দিয়েছে বেসরকারি বাস কোম্পানিকে, কিন্তু বাস কোম্পানি সেখানে গ্যারেজ তৈরি করে ফেললো। সেই জায়গা থেকে বিজেপি নেতৃত্ব সেখানে পরিদর্শন করে এবং বিজেপি যারা নেতৃত্ব রয়েছেন তারা বিস্ফোরক অভিযোগ আনছেন। মদন মিত্র এবং এলাকার স্থানীয় কাউন্সিলর অরিন্দম ভৌমিক, যার ডাকনাম আপ্পা, তারা এই বাস কোম্পানির থেকে এই গ্যারেজ মারফত প্রতি মাসে 25 লক্ষ টাকা করে নেন, এমনটাই কিন্তু অভিযোগ করছেন বিজেপি নেতা অরূপ চৌধুরী। এই বিষয়ে মদন মিত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোন রকম প্রতিক্রিয়া দিতে চাননি, কিন্তু বিজেপির তরফ থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে সরকারি জমিতে সরকারি কাজ হবে, কোন রকম কোনো বেসরকারিকরণ বা বেসরকারি কোনো কাজ হবে না এবং যারা এই ধরনের কাজ করেছে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে রাজ্য সরকার। বেশ, গ্রিন লাইন মোটামুটি শেড করা, এখানে কেমিক্যাল আছে তার কোনো পারমিশন নেই। প্রায় 60 থেকে 70 বিঘে জমি, এইটা গ্রিন লাইন এইখানে বাস ডিপো বানিয়ে ফেলেছে। বাস ডিপো বানাক, কোনো ক্ষতি নেই, 4 বছর ধরে ওনারা এটা করেছেন। এটা স্টেট গভর্নমেন্টের ল্যান্ড, কোনো পারমিশন নেই। আমি মিউনিসিপ্যালিটিতে কথা বলেছি, মিউনিসিপ্যালিটি বলছে আমরা কোনো পারমিশন দেইনি। আজকে আমরা এসছি যে সরকার যেন তার এই জমিটা, এই ল্যান্ডটা সরকারি রেভিনিউ হিসেবে পায় এবং যারা চুরি করেছে, যারা চোর, তাদের যেন সাজা হয়, এইটার জন্যই আমরা এখানে।